নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে ভিডিও নিয়ে আসা হলো এবারে। এর মাঝখানে মায়ের শরীরটা ভীষণই খারাপ হয়েছিল, তাই না ভিডিও এডিট হয়েছে না পোস্ট হয়েছে। যাই হোক, এখন মা একটু বেটার আছে, তাই এডিট করে ভিডিওটা আজকে পোস্ট করতে পারলাম। আশা করি এই ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের। আজকের রেসিপিটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। রেসিপিটার নাম হলো চাল কুমড়োর কোফতা কারি। এটা একটা ভীষণ ডেলিশিয়াস ভেজ রেসিপি। প্রথমে একটা কচি চাল কুমড়োকে এইভাবে অর্ধেক করে কেটে নেব এবং তারপরে আবার এরকম পিস করে নেব। এরপরে কি করব যে খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে মাঝখান থেকে আবার এরকম ছোট পিস করে নেব। এবার প্রত্যেকটা পিসের মাঝখানের এই অংশটা সেটাকে বাদ দিয়ে দেব এবং এরপরে প্রত্যেকটা পিসকে এরকম একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। এরকম হয়ে গেছে গ্রেট করা। এবারে একটি বাটিতে চাল কুমড়োটা নিয়েছি। একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে রেখেছি। 3 টেবিল স্পুন নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ময়দা, পরে লাগলে আরও ময়দা অ্যাড করব। দিয়ে দিলাম ছোট 1 চামচ নুন, হলুদ ছোট 2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা পাউডার 1 চামচ, জিরে ধনে মৌরি জোয়ান আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটাই 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাজু কিশমিশ। সবটা ভালো করে মেখে নিতে হবে। ময়দা আরও কিছুটা দিয়ে দিলাম। 1 ছোট চামচ গরম মশলা দিলাম। সবটা আবার ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এইবারে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। চাল কুমড়োটা মেখে 1 ঘন্টা রেখে দিতে হবে ফ্রিজে। আর তার মাঝখানে 2টো পেঁয়াজ আর টমেটো কেটে মিক্সচার জারে বেটে নিয়েছি। এবারে একটা মিক্সচার জারে নিয়ে নিয়েছি নারকেল কোড়া, কাজু, কিশমিশ আর একটু দুধ। সবটা ভালো করে গ্রাইন্ড করে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে একটা শুকনো প্যানে 2 বড় চামচ পোস্ত নিলাম এবং সেটাকে একটু আগুনে এরকমভাবে একটু ভেজে নিলাম। এরপরে পোস্তটা ঠান্ডা হয়ে গেলে মিক্সার জারে শুকনো এরকম বেটে নিয়েছি এবং তারপরে সেটা এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম নারকেল আর বাদামের, তার মধ্যে এই পোস্ত শুকনো করে যে বেটে নিলাম সেটা দিয়ে দিয়েছি। সবটা ভালো করে এবারে মিশিয়ে নেব এবং একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। স্মুথ পেস্টটা তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে 1 ঘন্টাও হয়ে গেছে। এবারে যে চাল কুমড়োর যে মেখে রেখেছিলাম সেটা বের করেছি। এবার এরকম হাতে গোল গোল করে কোফতাগুলো বানিয়ে নেব। কনসিস্টেন্সিটা ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখো ঠিক কনসিস্টেন্সিটা এরকম হবে এবং এই রকম সাইজের, খুব ছোটও না আবার খুব বড়ও না, এরকম একটা মিডিয়াম সাইজের কোফতাগুলো বানিয়ে নিয়েছি। কোফতা বানানো হয়ে গেলেই চলে আসছি পরের স্টেপে। একটি কড়াই গরম করতে বসিয়েছি। কড়াই গরম হলে তাতে দিয়ে দিয়েছি তেল এবং তেল গরম হওয়ার জন্য ওয়েট করছি। তেলটা একটু নাড়িয়ে নিলাম। এইবারে তেলটা গরম হয়ে গেছে। চাল কুমড়োর কোফতা যে তৈরি করেছি সেগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। তেলে দেওয়ার সময় গ্যাসটা রাখবো লোতে এবং তারপর মিডিয়াম করে দেব। এইবারে একদিকটা হয়ে গেছে, উল্টে পাল্টে নেব। ফ্লেম কিন্তু থাকবে লো টু মিডিয়াম, হাই ফ্লেম কিন্তু করব না, তাহলে বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে। এরকম অল্প অল্প করে সবগুলো কোফতা ভেজে নিতে হবে এবং উল্টে পাল্টে দুদিকটাই খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে ভিতরটা কোনোভাবেই কাঁচা না থাকে।
এইভাবে দেখো ভাজাটা হয়ে গেছে। এইভাবে এবারে তুলে নিলাম একটা আলাদা পাত্রে। এইভাবে আস্তে আস্তে আমি সবগুলো কোফতাই ভেজে ফেলেছি। কোফতা বানানো হয়ে গেলেই শুরু করব কারি তৈরি। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেব চিনি। এখানে কোফতা ভাজার জন্য যে তেল ইউজ করা হয়েছিল সেই তেল থেকেই অতিরিক্ত তেলটা তুলে দিয়েছি এবং যেটুকু কারি বানানোর জন্য লাগবে সেইটুকুই খালি কড়াইতে রেখেছি। এইবারে চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাওয়া অবধি ওয়েট করতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরকম একদম মেল্ট করে দেবো তেলের সাথে। এবার দিয়ে দিলাম গোটা জিরে, একটু দিয়ে দিলাম দুটো তেজপাতা, লবঙ্গ আর দারচিনি। একটু নাড়াচাড়া করে এরকম ভাজা ভাজা গন্ধটা যখন বেরোতে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এইবারে ভালো করে সেটা ভেজে নিতে হবে। ফ্লেম থাকবে মিডিয়ামে। খেয়াল রাখতে হবে যাতে টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা একদম চলে যায়। এরকম যখন ভাজা হচ্ছে তার মাঝখানে একটা ছোট বাটিতে নিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। এইবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা। এইবারে জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম। ভালো করে মশলাটা গুলে পেস্টটা তৈরি করে নেব যাতে কোনো রকম লাম্প তৈরি না হয়, মশলাটার একটা স্মুথ মিশ্রণ হয়। এইবারে পেঁয়াজ আর টমেটোটা যে ভাজা হচ্ছে সাইড দিয়ে তেল তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। ভালো করে আবার মিশিয়ে নেব। এইবারে মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে একসাথে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ভালো করে সবটা মিশিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেব যেই নারকেল দুধ, বাদাম আর পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। বাটির মধ্যে অনেকটা লেগে আছে। এবারে সবটা কিন্তু এরকম জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ কি যখন কোফতাগুলোর মধ্যে গ্রেভিটা ঢুকে যাবে গ্রেভিটা কিন্তু থিক হয়ে যাবে। তাই এই পর্যায়ে আরেকটু জল দিয়ে দিলাম ভালো করে, যাতে এরকম কনসিস্টেন্সিটা এই মুহূর্তে এরকম পাতলা থাকে। এইবারে লো ফ্লেমে কিন্তু এরকম নাড়তে থাকতে হবে যতক্ষণ না বাবলস হয়, যতক্ষণ না এটা ফুটে ওঠে ততক্ষণ নাড়তে থাকতে হবে। এই ফুটতে শুরু করে দিলেই গ্যাসটা করে দেব হাইতে। এখন নাড়তে থাকতে হবে কন্টিনিউয়াসলি যাতে দুধটা ফেটে না যায়। এই যে ফুটতে শুরু করেছে, এইবারে গ্যাসটা করে দেব হাইতে। এইবারে যখন এরকম ফুটে গেছে কোফতাগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব। সবগুলো কোফতা গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে দেওয়া হলো। গ্যাসটা হাই করে গ্রেভিটাকে একবার ফুটিয়ে নিতে হবে। এই যে ফুটতে শুরু করেছে গ্রেভিটা, এরকমভাবে গ্রেভিটা ফুটে গেলেই গ্যাসটা করে দেব অফ করে দেওয়ার পরে 1 চামচ ঘিয়ে 1 ছোট চামচ গরম মশলা মিশিয়ে রেখেছিলাম সেই মিক্সচারটা উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপরে সবটা আবার ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুললাম এবং ছড়িয়ে দিলাম সামান্য কিছুটা কসুরি মেথি। গরম ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই এই ডিশটি খুবই ভালো লাগে খেতে।
আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারা নিজেদের বাড়িতে অবশ্যই এই রেসিপিটি বানাবেন আর আমাদের কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।